রংপুরে ভেজাল বিরোধী অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে একটি অবৈধ মশলা কারখানা। একই সঙ্গে কারখানার মালিককে দেওয়া হয়েছে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা। দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত ওই কারখানায় গোলমরিচে ক্ষতিকর কেমিক্যাল যুক্ত রং, ক্ষয়ের ও ময়দা মিশিয়ে ওজন বাড়ানো হচ্ছিল। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গফুরটারি এলাকায় একটি অবৈধ মশলা উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোলমরিচে ওজন বৃদ্ধি করার জন্য ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত রং, ক্ষয়ের ও ময়দা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব ভেজাল উপাদান মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করতে পারে। এ সময় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি অঙ্কন পাল। আমরা এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ছিলেন, এসিল্যান্ড মহোদয় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা, এবং আমি ভোক্তা অধিকার সহকারী পরিচালক। আমরা এখানে এসে যা দেখলাম যে খুবই ভয়াবহ পরিস্থিতি। এখানে যে মশলা, বিশেষ করে গোলমরিচ, এটাতে চুন, তারপরে রং, তারপরে আরও কিছু ক্ষয়ের, এগুলো ব্যবহার করে তৈরি করা হচ্ছিল অপরিচ্ছন্ন পরিবেশে। তো আমাদের ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ওনাকে ৫০,০০০ টাকা জরিমানা এবং ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। এখানে যে মশলাটা, এটা গোলমরিচ, এটা সাধারণত আসলে কোনো রং বা অন্যান্য কোনো সংযোজন দ্রব্য ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা মশলা সাধারণত ডিরেক্ট আমরা পরিষ্কার করে রান্নায় ব্যবহার করি। তো আমরা দেখলাম এখানে যে মশলায় একটা টেক্সটাইল রং ব্যবহার করা হচ্ছে, সেটা হলো আয়রন ব্ল্যাক অক্সাইড, যেটা আসলে মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে ক্যান্সার সৃষ্টির জন্য এটা ভূমিকা রাখে। এছাড়াও ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হচ্ছে, ক্ষয়ার দেওয়া হচ্ছে। এগুলোর মাধ্যমে গোলমরিচ যেটা আছে তার ওজন যা ছিল তার থেকে 1.5 বা 1.4 দ্বিগুণ, মানে 1.5 গুণ বৃদ্ধি পাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা বলেন, দীর্ঘদিন থেকে অবৈধভাবে মশলা প্রস্তুত করে আসছে এমন সংবাদের ভিত্তিতে আমরা গোপনে খোঁজ খবর করার পর আজ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ অভিযান পরিচালনা করি। এ সময় তাকে আমরা ৫০,০০০ টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করার পাশাপাশি অবৈধ মশলাগুলো মাটিতে পুঁতে রাখা হয়। আমরা বেশ কয়েকদিন আগে জানতে পারি যে এই বাসায় অবৈধ প্রক্রিয়ায় যে মশলা আছে সেটি উৎপাদন করা হচ্ছে এবং সেখানে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই যে আপনার রং মিশ্রণ করা এবং এই রং মিশ্রণের মাধ্যমে ওজন বৃদ্ধি করার কার্যক্রম চলমান ছিল। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা জানতে পারি যে উনি সপ্তাহে যে কোনো একদিন এই কাজটা করেন। অবৈধ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপাদন, যেটা জনগণের জীবনের জন্য হুমকি স্বরূপ, তার জন্য তাকে আমি ৫০,০০০ টাকা জরিমানা করেছি এবং ১ মাসের কারাদণ্ড প্রদান করেছি।